পোলার, ঠিক আছে? তো পরীক্ষাতে কোশ্চেন আসবে CO2 ইজ নন পোলার বাট SO2 ইজ পোলার, এক্সপ্লেন। বোঝা গেছে? চল বুঝেছিস। পরেরটা BF3, তুই করবি, হ্যাঁ BF3। BF3 বার কর, সব কিছু করে আমাকে বলবি। তোর কার্ডটার উপর BF3 বোরনের হাইব্রিডেশন কি আসছে বলতো BF3 তে? sp2, ঠিক আছে? এবার ছবি আঁক। ছবিকে আলটিমেটলি মিউনেট 0 আসছে। কীভাবে 0 আসছে? হ্যাঁ, ওই নিচের ওটার ভ্যালু কি সেম হবে? কেন সেম হচ্ছে বলতো? কি জোরে বল, শুনতে পাচ্ছি না। তিনটে বন্ড বুঝতেই পারছি, শুনতে পাচ্ছি না। কি বলছি? জোরে বল। ইকুয়ালি বলতে কিভাবে আছে? ইকুয়ালি আছে বলতে শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ সে তো ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে ওই তিনখানার রেজাল্টেন্টটা কি 0 আসলো নাকি 0 আসবে না? যাই না কি আসবে, দেখা যাক। তো BF3 বা যদি 0 আসে তাহলে কেন 0 আসলো, ঠিক আছে? তো BF3 মনে করি আমি BF3 ছবি আঁকছি, ছবি আঁকতে পারবো। হাইড্রেশন এসছে sp2, কীভাবে আসলে তুই জানিস, ফর্মুলাটা তো জানা আছে। এটা হচ্ছে BF2 স্ট্রাকচার। বন্ড অ্যাঙ্গেলগুলো কত এখানে? 120। এটা যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120। খুব ভালো কথা। চল দেখ ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে থাকবে। বোরন থেকে ফ্লুরিন, বোরন থেকে ফ্লুরিন, বোরন থেকে ফ্লুরিন, এই হচ্ছে আমার ডাইরেকশন। সব কটা সেম। সাপোজ এটা μ1, এটা হচ্ছে μ2, এটা হচ্ছে μ3। এখন আমাকে রেজাল্টেন্টটা দেখতে হবে। কীভাবে রেজাল্টেন্ট দেখবো? এক কাজ করা যাক, আমি ফার্স্টে μ1 আর μ3 রেজাল্টেন্টটা বার করি। μ1 আর μ3 রেজাল্টেন্টটা বার করি, ঠিক আছে? তারপর তো ওটাকে μ3 আর μ2 কম্পারিজন করলেই হয়ে যাবে, বুঝতেই পারছি। μ1 আর μ3 রেজাল্টেন্ট বার করবো, তাহলে হয়তো কোন বরাবর থাকবে? এই বরাবর থাকবে, বুঝতে পারছিস? বোঝা গেল? এটা μ1 আর μ3, এটা ভেক্টর কোয়ান্টিটি এগুলো। তাহলে ভাই এটা রেজাল্টেন্ট কোন বরাবর থাকবে? এই বরাবর থাকবে। উল্টো দিকে কে বসে থাকবে? μ2। এখন কাটাকুটি কখন হবে? তাহলে এটা আমি রেজাল্টেন্ট এরকম পেয়েছি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই রেজাল্টেন্টটা পেলাম, এত বুঝতে পেরেছিস? চল বুঝেছি। এইবারে এই রেজাল্টেন্টটা আর ওই μ2টা কেটে যাবে কখন? তখনই কাটবে যদি দুখানার ভ্যালু সেম হয়। অ্যাঙ্গেল তো ঠিক আছে ভাই, অ্যাঙ্গেল তো উল্টো দিকে আছে, অসুবিধার কিছু নেই। কাটবে কখন? যদি দুখানার ভ্যালু সেম হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রেজাল্টেন্টটার ভ্যালু আর μ2র ভ্যালু কি সেম না আলাদা? সবার প্রথম কথা হচ্ছে μ1 μ3 μ2 এগুলো সব ভ্যালু সেম। এটা সবকটারই ভ্যালু সেম। এটাও মিউ, এটাও মিউ, এটাও মিউই আছে, ঠিক আছে? সবকটারই ভ্যালু সেম। এত কি বুঝতে পারলাম? এখন প্রশ্ন হচ্ছে এই রেজাল্টেন্টটার ভ্যালু আর এটার ভ্যালু কি সেম না আলাদা? বলতে কি তোর ফিজিক্সের কনসেপ্ট কাজে লাগিয়ে বল। এটার আর এটার রেজাল্টেন্টের ভ্যালু যেটা পেয়েছি সেটা কি এটার সাথে সেম হবে না আলাদা? বল। ফিজিক্সে পড়েছিস ফার্স্ট চ্যাপ্টারে, ভেক্টর ছিল না ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার? ভেক্টর পড়েছিস তো? ভেক্টর এডিশন, স্কেলার ভেক্টর পড়েছিস ভাই তুই ফিজিক্সে? ও বহু আগে তোর ক্লাস 11 স্টার্ট হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট কাজে লাগিয়ে তুই বলবি ওই দুখানা রেজাল্টেন্টের ভ্যালুটা কি কি হচ্ছে বল দেখি। ওই দুখানার রেজাল্টেন্টের ভ্যালু কি হচ্ছে? ধর আমি তোকে বলেছি এটাও মিউ, এটাও মিউ, তাহলে এটা রেজাল্টেন্টের ভ্যালু কত বল? তুই ভেক্টর এডিশন কাজে লাগা। ভেক্টর এডিশন জানিস কীভাবে করতে হয়, করে ফেল। মিউই আসছে। কীভাবে আসছে কর দেখি, কর, বাকিটা কর। পড়েছিস? ভেক্টর পড়িস না এখনো? ফিজিক্স কার কার নেই এখানে? সবারই ফিজিক্স আছে। কর, কত আসছে ভ্যালুটা কর। রেজাল্টেন্ট কীভাবে করে? রেজাল্টেন্ট তো ফিজিক্সে ভুড়ি অঙ্ক করেছিস পাতা ভরিয়ে।
করেছি না রেজাল্টেন্টের অঙ্ক? হ্যাঁ বল, মিউ কিভাবে আসছে বলতো? এক্স্যাক্টলি, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এদের মধ্যে 120, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120, তাহলে এদের আমার যে রেজাল্টেন্টটা পাবো, রেজাল্টেন্টের আমার ফর্মুলা কী ছিল? রুট ওভার, তাহলে আমি যদি রেজাল্টেন্ট যদি বার করতে চাই, ফর্মুলা হচ্ছে রেজাল্টেন্ট বার করার রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার প্লাস 2 এটা ইন্টু ওটা ইন্টু কস থিটা, এটা হচ্ছে আমার ফর্মুলা ফিজিক্সে পড়া। তাহলে এটা হচ্ছে কত? মিউ, তাহলে লিখলাম ভাই মিউ স্কোয়ার, প্লাস ওটা হচ্ছে মিউ, লিখলাম ভাই ওটার জন্য মিউ স্কোয়ার, প্লাস 2 ইন্টু মিউ ইন্টু মিউ, 2 ইন্টু মিউ ইন্টু মানে 2 মিউ স্কোয়ার ইন্টু কস, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 120 ইন্টু কস থিটা মানে কস 120, ফিজিক্সে পড়া জিনিসপত্র। তাহলে ভ্যালুটা কত আসবে? কাটাকুটি বা তোর দায়িত্ব, মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার মানে 2 মিউ স্কোয়ার, প্লাস ওটা কত হচ্ছে 2 মিউ স্কোয়ার ইন্টু কস 120 ভ্যালু কত শ্রেয়ান? কস 120 ভ্যালু কত? মাইনাস মাইনাস সবার নামে এখানে শ্রেয়ান কত হয় বল? কস 120 ভ্যালু কত শ্রেয়ান? কস 120 ভ্যালু মাইনাস মাইনাস 1/2, তাহলে চলে আসলো মাইনাস ডিভাইডেড বাই 2, তাহলে কেটে গেল 2 2, তাহলে পড়ে থাকলো কি 2 মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার মানে আলটিমেটলি পড়ে থাকলো মিউ স্কোয়ার, উপরে আছে রুট, মানে আলটিমেটলি ভ্যালুটা মিউই থাকলো, বোঝা গেছে? তাহলে আলটিমেটলি ভ্যালুটা থাকলো হচ্ছে মিউ, বোঝা গেছে? তাহলে বুঝে গেছিস? তাহলে এটা রেজাল্টেন্টের যা ভ্যালু উল্টো দিকেও সেম জিনিসই আছে, ওই জন্য আমার এখানে ক্যান্সেল করে দিয়ে ওভারঅল মিউনেটের ভ্যালুটা কত হচ্ছে বল? তাহলে ওভারঅল আমার ওই জন্য মিউনেটের ভ্যালু কত হলো? 0, বোঝা গেছে? তাহলে 120 অ্যাঙ্গেল হলে তখন ভাই আমার রেজাল্টেন্টটা সেম হয়ে যায়, যদি আমার অ্যাঙ্গেলটা 120 হয় তখন কিন্তু রেজাল্টেন্ট আমার হয়ে যায় সেম, বুঝতে পেরেছিস? চল বুঝে গেছিস তুই। তাহলে এখানে আমার কি হচ্ছে? মিউনেট ইকুয়ালস টু আসলো কত? 0, তাহলে BF3 মলিকুলটা আমার কি হলো? পোলার না নন পোলার? তাহলে মিউনেট হচ্ছে 0, তাহলে মলিকুলটা হচ্ছে আমার নন পোলার। চল খাতার মধ্যে লিখে রাখতে পারিস, লেখ, নোট বলে লেখ, ইফ অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, ইফ অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, then the value of resultant will be same as the initial, ঠিক আছে? রেজাল্টেন্টের ভ্যালু ইনিশিয়ালের সাথে সেম হয়েছে। চল পরের মলিকুল তোর জন্য তুই করবি, কেমন বল? আচ্ছা BeH2, বি ফর বেরিলিয়াম জানিস, স্টার্ট করে দে। BeH2 ছবি আঁক ফার্স্টে। BeH2 সেন্ট্রাল অ্যাটম কীভাবে বার করবি? ছবি আঁকবি। দেখি কী করলে দেখি BeH2, তোর কাছে রেখে খাতার আমাকে দেখি ঘুরিতে আমি দেখতে পাবো। আচ্ছা হয় নাই ভাই, হাইব্রেশনই হয়নি। ডাইরেকশনগুলো দেখি খাতার মধ্যে দে, বন্ড মোমেন্টের ডাইরেকশনগুলো দে খাতার মধ্যে, কার কার হয়েছে দেখি একটু। আচ্ছা মিউনেট লেখ, মিউনেটটা কি হবে? আর দেখি কার কার হলো মিউনেটটা লেখ। মিউনেট আমার আলটিমেটলি মিউনেটটা দরকার, তোর পরীক্ষাতে সব আসবে যে নেট ডাইপোল মোমেন্ট, তুমি তো ডাইরেকশন দিয়ে খেলতে হবে, ভ্যালু লাগবে না। চল করছি BeH2, তো বেরিলিয়ামের হাইব্রিডেশন আসলে হচ্ছে SP, ফর্মুলায় ফেললাম, হাফ অফ বেরিলিয়ামের ভ্যালেন্সিয়াল আছে 2 ইলেকট্রন, অ্যাটমিক নাম্বার বেরিলিয়ামে সব বলছি না তোকে, বেরিলিয়ামের ভ্যালেন্সিয়াল আছে 2 ইলেকট্রন প্লাস মনোভ্যালেন্ট হাইড্রোজেন আছে 2খানা, তাহলে হাফ অফ 2 + 2 মানে 2, তাহলে বেরিলিয়ামের জেডের ভ্যালু আসলো 2। তাহলে এবার ছবি আঁকছি, ছবিটা আমার এরকম হলো, বেরিলিয়াম থেকে এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, SP মানে হচ্ছে অ্যাঙ্গেল আমি জানি। এইবারে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, সরি বন্ড মোমেন্টের ডাইরেকশন কীরকম কী হবে? বেরিলিয়াম আর হাইড্রোজেনের মতো বল, কার থেকে কার দিকে ডাইরেকশন হবে বলতো?
বেরিলিয়াম থেকে হাইড্রোজেন কেন? তার কারণ বেরিলিয়াম হচ্ছে মেটাল, আর হাইড্রোজেন তো মানে ভাই নন মেটাল, তাহলে ভাই ডাইরেকশন আমার কার থেকে কার দিকে হয় বেসিক্যালি? মেটাল তো অলওয়েজ ইলেকট্রোপজিটিভ, মেটাল হচ্ছে অলওয়েজ ইলেকট্রোপজিটিভ, মেটাল অলওয়েজ ইলেকট্রোপজিটিভ, তার মানে মেটাল অবভিয়াসলি ইলেকট্রন ছাড়বে। এটার নাম কি? এই মলিকুলটার নাম হচ্ছে, লেখ এটার নাম লেখ, নামে পড়ে আসছি। আচ্ছা বেরিলিয়াম দুখানা হাইড্রোজেন লেগে আছে ওর সাথে, তাহলে ভাই বেরিলিয়ামের মাথায় কোন চার্জ হবে বলতো? ডেভেলপ বলতে পারবি? বেরিলিয়ামের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে এখানে? বেরিলিয়াম মেটাল ভাই, তা মেটাল কি করবে? ইলেকট্রন ছাড়বে। তাহলে বেরিলিয়াম যদি ইলেকট্রন ছেড়ে দেয়, হাইড্রোজেন গেইন করবে ইলেকট্রনটা, তাহলে ডাইরেকশনটা হচ্ছে এরকম। তো বেরিলিয়ামের মাথায় এখানে আলটিমেটলি কোন চার্জ ডেভেলপ হবে? আচ্ছা বল এগুলো কি বন্ড? কোভ্যালেন্ট না আয়নিক? এগুলো কি বন্ড বলতো? কোভ্যালেন্ট না আয়নিক বন্ড? এগুলো হচ্ছে বেসিক্যালি আয়নিক বন্ড, ঠিক আছে? বেরিলিয়াম হাইড্রাইড তোকে দেবে না পরীক্ষাতে, এখানে বেরিলিয়ামের মাথায় +2 চার্জ ডেভেলপ হয়েছে, আর হাইড্রোজেনের মাথায় কিন্তু মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, ঠিক আছে? তো এইচ এর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হওয়া মানে ওটাকে বলা হচ্ছে হাইড্রাইড। এইচ মাইনাসের নাম খাতার মধ্যে লিখে, এইচ মাইনাসের নাম হচ্ছে হাইড্রাইড, এইচ মাইনাসের নাম হচ্ছে হাইড্রাইড, HYDRIDE, এইচ মাইনাসের নাম হচ্ছে হাইড্রাইড, ঠিক আছে? হাইড্রাইড কখন ফর্ম হয়? যদি মেটাল লেগে থাকে হাইড্রোজেনের সাথে, তাহলে ফর্ম হচ্ছে হাইড্রাইড, ঠিক আছে? কারণ মেটাল ইলেকট্রন ছাড়বে আর হাইড্রোজেনটা ইলেকট্রন নেবে, বোঝা গেল? তাহলে মেটাল হাইড্রাইড। চল তাহলে এখানে এটার মলিকুলটার নাম কি হবে? বেরিলিয়াম হাইড্রাইড, আর কিছু না। তাহলে মলিকুলটার ওভারঅল ডাইপোল মোমেন্ট কি হবে? 0ই হবে। তাহলে মিউনেট আমার 0ই আসছে, ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে মিউনেট কত আসছে? 0। চল বেরিলিয়াম হাইড্রাইড, পরের ছবিটা আঁকবো। চল খাতার মধ্যে চল দেখ, বেসিক্যালি আঁকছি হচ্ছে এখন এই জিনিসটা, তুই আমাকে বলবি এটা তুই পারছিস আঁকতে? এটা কার ছবি আঁকছি? এটা হচ্ছে আমার বেনজিন। চল এটা হচ্ছে আমার বেনজিন, এটা বেনজিন, ঠিক আছে? উপরের হাইড্রোজেনটা বাদ দিয়ে পুরোটা আঁক ছবিটা খাতার মধ্যে, উপরের হাইড্রোজেনটা বাদ দিয়ে, এই হাইড্রোজেনটা বাদ দিয়ে পুরো ছবিটা খাতার মধ্যে আঁক। আমার মনে হয় না তোর বোর্ড দেখে আঁকার দরকার আছে। বেনজিন, চল এঁকেছি। তো এটা হচ্ছে আমার কি? বেনজিন মলিকুল, আমি যেটা বোর্ডের মধ্যে এখন এঁকেছি। এইবারে দেখ, তো বেনজিন মলিকুল হচ্ছে কি ওভারঅল প্ল্যানার মলিকুল। এখানে কার্বনগুলোর হাইড্রোজেন কি sp2, সিগমা বন্ড পাই বন্ডের ক্যালকুলেশন আমি হয় অলরেডি করে ফেলেছি, আর সেখানে আসছি না। এইবারে সাপোজ বেনজিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে, ধর আমার এখানে একটা হ্যালোজেন এসছে, ধর বেনজিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে আমার এখানে এসছে একটা হ্যালোজেন। এই ধরনের সিস্টেম ভাই, যেখানে দেখ আমি হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে অন্য কাউকে ঢুকিয়েছি, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে অন্য কাউকে ঢুকিয়েছি, এই ধরনের সিস্টেমকে বলে কি? সাবস্টিটিউটেড বেনজিন। তোকে আমি একটা হাত ফাঁকা রাখতে বলেছিলাম, সেখানে তুই কাকে দিলি? এবার ওই এক্সটাকে ঢোকালি, ঠিক আছে? এটাকে কি বলবো? সাবস্টিটিউটেড বেনজিন। এটাকে আর সিম্পল বেনজিন বলবো না, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এটা আমার সাবস্টিটিউটেড বেনজিন। আমি কি করলাম? হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ভাই ওর জায়গায় অন্য কাউকে একটা ঢুকিয়েছি, ঠিক আছে? সেটা এক্স ঢুকিয়েছি, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে অন্য কাউকে একটা ঢোকালাম। এইবারে এটার মধ্যে কোনটাকে কি বলে? দেখ ভাই, যে ঢুকেছে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছে, মানে যে সাবস্টিটিউট করেছে তাকে বলে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। যে আমার এখানে সাবস্টিটিউট করলো, কাকে করেছে? হাইড্রোজেনকে সাবস্টিটিউট করলো, বেনজিনের হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে সে ঢুকেছে, ওটাকে আমি কি বলবো? সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে? সাবস্টিটিউয়েন্ট বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে, বাকি পার্টটার ফর্মুলা কি হচ্ছে বলতো? সাবস্টিটিউয়েন্ট বাদ দিয়ে বাকি যে পার্টটা আমি এখানে ইন্ডিকেট করেছি, সেই পার্টটার ফর্মুলা কি হচ্ছে বল? C6H5, এক্স্যাক্টলি C6H5। দেখ তাহলে এই যে বাকি পার্টটা আছে C6H5, দেখ একটা হাত ফাঁকা, তাই তো? আমি ভালো করে দেখতে পাচ্ছি C6H5 একটা হাত ফাঁকা আছে, সেই ফাঁকাতে যে কেউ এসে জুড়তে পারে, ঠিক আছে? যদি হাইড্রোজেন জুড়ে যায় তাহলে ওটা আবার বেনজিন হয়ে যাবে। তাহলে C6H5 একটা হাত ফাঁকা, সেই ফাঁকা হাতে যে কেউ জুড়তে পারে, তাহলে C6H5 একটা হাত ফাঁকা, এই পার্টটাকে বলে হচ্ছে ফিনাইল রিং। C6H5 একটা হাত ফাঁকা, এটাকে বলে হচ্ছে ফিনাইল রিং। আমাদের অর্গানিক কেমিস্ট্রি সাইমালটেনিয়াসলি চলা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তুই বুঝতে পারছিস না, কিন্তু বুঝতে পারবি কদিন পরে। তাহলে C6H5 একটা হাত ফাঁকা, এটাকে কি বলে? ফিনাইল রিং। ওকে, C6H5 একটা হাত ফাঁকা, এটাকে বলে কি? ফিনাইল রিং। মনে থাকে না ফর্মুলাগুলো? ওকে চল, ফিনাইল রিংকে শর্টে এইভাবেও লেখে, স্ল্যাশ দিয়ে লিখছি, ক্যাপিটাল P স্মল h একটা হাত ফাঁকা। ফিনাইল রিংকে শর্টে এইভাবে লেখে,
ক্যাপিটাল পি স্মল এইচ একটা হাত ফাঁকা, ফিনাইল রিং, ঠিক আছে, ক্যাপিটাল পি স্মল এইচ একটা হাত ফাঁকা, ফিনাইল রিং, হয়ে গেছে। তাহলে দেখ এই যে পুরো মলিকিউলটা আমি পেয়েছি, পুরো মলিকিউলটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করবো বলতে, দেখ আমি পুরো মলিকিউলটাকে ছোটো করে যদি আঁকতে হয় তাহলে আমি এইভাবে লিখবো, ছোটো করে কারণ আমাকে কিছুদিন পরে করতে হবে, তখন এত বড় করে আঁকবো না ভাই, তখন জাস্ট এইভাবে আঁকবো শর্টে, বুঝতে পারছিস তো, তখন এইভাবে আঁকবো, বুঝতেই পারছি ভাই। বেনজিন মানে আমি জানি ওই পার্টটা হচ্ছে আমার বেনজিনকে ডিনোট করে, আমি আগে বলেছিলাম, আর মাথায় জাস্ট এক্সট্রা লেগেছে, আমি হাইড্রোজেনগুলোকে দেখাবোই না, তাহলে শর্টেস্ট রিপ্রেজেন্ট করতে হলে আমাকে এইভাবে করতে হবে, এইভাবেই করবো কদিন পরে, বুঝতে পারলি তুই, বুঝেছিস, এবং খাতার মধ্যে নোটও করে রাখলি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে মলিকুলটা বানিয়েছি এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউটেড বেনজিন, ক্লিয়ার। ইউজুয়ালি এক্স ফর আমরা কাকে বুঝি, হ্যালোজেন, ইউজুয়ালি আমরা বলি হচ্ছে এক্স মানে হচ্ছে হ্যালোজেন, করবো এক্স মানে হচ্ছে হ্যালোজেন, তাহলে ভাই মলিকুলটাকে তখন কী বলবো বলতো, হ্যালোবেনজিন, ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে হ্যালোবেনজিন, হ্যালোবেনজিন। তাহলে এটা ইউজুয়ালি এক্স মানে হচ্ছে আমরা হ্যালোজেনকেই লিখি, ক্লাস 11-12 তাই করবো, তাহলে মলিকুলটা কী বলবো বলতে, হ্যালোবেনজিন, বোঝা গেছে, চল বুঝে গেছিস, হ্যালোবেনজিন, ক্লিয়ার। চল যদি আমার এক্স ইকুয়ালস টু ক্লোরিন হয় তাহলে মলিকুলটাকে কী বলবো বলতো, তখন নাম কী দেবো ওটার, ক্লোরোবেনজিন, বুঝে গেছিস, ঠিক আছে, ক্লোরোবেনজিন। তাহলে ফ্লুরোবেনজিন বললে ছবি তুই আঁকতে পারবি, এবার ফ্লুরোবেনজিন বললে ছবি তুই আঁকতে পারবি। সাবস্টিটিউটেড বেনজিনের ভাই ওই কার্বনের পজিশনগুলোর একটা নাম আছে, সাবস্টিটিউটেড রেসপেক্টে, দেখ সাবস্টিটিউটেড বেনজিনের ওই কার্বনগুলোর পজিশনের একটা নাম আছে, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে সেই কার্বনটাকে বলে হচ্ছে ইপসো কার্বন, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে সেই কার্বনটাকে বলে হচ্ছে ইপসো কার্বন, আইপিএসও, আমাদের সিলেবাসে নেই, ইপসো আমার না জানলেও চলবে কিন্তু জেনে রাখলাম, ইপসো আমাদের বোর্ডে লাগবে না। সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বনটাকে বলে হচ্ছে অর্থ কার্বন, এইখান থেকে আমাদের বোর্ডে লাগবে, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বনটাকে বলে হচ্ছে অর্থ কার্বন। তারপরে কি একটাই কার্বন আছে নাকি বলতে দেখি, তারপরে কটা কার্বন আছে অ্যাকচুয়ালি, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বন বলতে কি শুধু আমি এটাকে বোঝাবো, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বন বলতে কি আমি শুধু এটাকে বোঝাবো, না ভাই এটাকে না, এটাকেও বোঝাবো, দুজনকেই বোঝাবো। তাহলে কি হলো, সাবস্টিটিউটারটা যে কার্বনে লেগে আছে, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বনটাকে আমরা বলেছি অর্থ কার্বন, চলো এটাকে কি বলে, অর্থ, ORTHO, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বনটাকে কি বলে, অর্থ কার্বন, ORTHO, খাতায় লিখলে এবং মনেও থাকলো, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, অর্থ কার্বনের পরের কার্বনটা, তার মানে সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বনটা, বুঝতে পারছিস, তাহলে এটা হচ্ছে আমার অর্থ, তাহলে আমি একদিকে অর্থ দিয়ে লিখছি আরেকদিকে নর্মালি শর্টে লিখলাম, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগে আছে তার পরের কার্বন, তার মানে অর্থর পরের কার্বনটা, ওটাকে বলা হচ্ছে কি মেটা, তাহলে এই কার্বনটাকে বলা হচ্ছে মেটা, META, তাহলে মেটা কার্বন কটা আছে ভাই, দুখানা, সিস্টেমের মধ্যে দেখতে পাচ্ছি মেটা কার্বন আমার আছে হচ্ছে দুখানা, ওদিকে একটা মেটা এদিকে একটা মেটা, বুঝতে পারলি, বুঝলাম, তাহলে অর্থর পরেরটাকে কি বলবো, মেটা, ক্লিয়ার, লিখলাম। মেটার পরের কার্বনটাকে আমি কি বলবো, প্যারা কার্বন কটা আছে ভাই, একটাই আছে, এখানে আমি প্যারা কার্বন একটাই দেখতে পাচ্ছি, প্যারা কার্বন আমার একটাই থাকবে, ঠিক আছে। তাহলে দেখ সাবস্টিটিউটেড বেনজিনের মধ্যে অর্থ কার্বন কটা হলো, দুখানা, অর্থ পজিশন কটা হলো, দুখানা, মেটা পজিশন কটা হলো, দুখানা, প্যারা পজিশন কটা হলো, একখানা, বোঝা গেছে, বুঝতে পেরেছিস, চল বুঝে গেছিস, ক্লিয়ার। এবার তুই খাতার মধ্যে ছবি আঁকবি, তাহলে এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউটেড বেনজিন, অর্থ কার্বন, মেটা কার্বন, প্যারা কার্বন, আমি বুঝলাম, ঠিক আছে। পরীক্ষাতে যখন তোকে স্ট্রাকচার রাখতে দেবে তোকে আর হাইড্রোজেন একে কিন্তু দেবে না, হাইড্রোজেন আজ আমি এখানে প্রথমবার বলে আঁকলাম, হাইড্রোজেন ছাড়া তোকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কি, ক্লিয়ার। চল একটা মলিকুল আছে, তুই বলবি আমাকে কোনটা কী হবে, আমি আঁকবো না, তুই আঁক খাতার মধ্যে আঁক। ফ্লুরোবেনজিনের ছবি আঁক দেখি, ফ্লুরোবেনজিন, হাইড্রোজেনগুলো শো করবি না, হাইড্রোজেন শো না করে ফ্লুরোবেনজিনের ছবি আঁক, হাইড্রোজেন শো না করে ফ্লুরোবেনজিনের ছবি আঁক, ঠিক আছে, ঠিক আছে, ফ্লুরোবেনজিন, আচ্ছা ফ্লুরোবেনজিন আঁকলাম, ঠিক আছে। ফ্লুরোবেনজিনের রেসপেক্টে এবার আমি তোকে বলছি, তুই সেখানে দিবি, ফ্লুরোবেনজিনের রেসপেক্টে মেটা কার্বনে একটা ক্লোরিন লাগা দেখি, ফ্লুরোবেনজিনের রেসপেক্টে মেটা কার্বনে একটা ক্লোরিন লাগিয়েছিস, আচ্ছা কীভাবে তুই লাগালি, তুই জানিস তুই কীভাবে লাগিয়েছিস ভাই। ফ্লুরোবেনজিন যখন আমি আঁকলাম তখন আমার একটা বেসিক রেসপন্সিবিলিটি হচ্ছে এটা, এইভাবে আঁকতে হবে, এইভাবে আঁকলাম, গোলও করতে পারি বা মাঝখানে আমি অল্টারনেটিভ ডাবল বন্ড দিই, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সাপোজ ফ্লুরোবেনজিনটা আমি যদি এইভাবে আঁকি তাহলে পাবো হচ্ছে 0, কেন 0 পাবো বল, কেন 0 পাবো এইভাবে আঁকলে, কারণ ভাই কোনো বন্ড শো করিনি, আরে ভাই এখানে একটা বন্ড দিয়ে আমার এফটা দেখাতে হবে, তাহলে এটা হচ্ছে ফ্লুরোবেনজিনের স্ট্রাকচার হলো ফার্স্টে, তুই মাঝখানে চাইলে গোলও দিতে পারিস, সেটা নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই, বোঝা গেছে। আমি তোকে বললাম কি এর রেসপেক্টে মেটা কার্বন একটা ক্লোরিন লাগাতে, তাহলে ভাই মেটা কার্বনটা কোনটা আমি চিনে গেছি, এটা আমার কি কার্বন, এটা বা এটা আমার কি কার্বন, অর্থ, এটা আমার কি কার্বন, এটা মেটা, এটা কি কার্বন, তাহলে মেটা কার্বনে ক্লোরিন লাগালে এইভাবে লাগাবো না ভাই, এটা বন্ড দিয়ে লাগাতে হবে,
তাহলে আমি এর সাথে লাগাবো এটা বন্ড, তারপরে ক্লোরিন লাগা, সেটা এদিকেও লাগাতে পারি এদিকেও লাগাতে পারি, বুঝতে পেরেছিস? তাহলে বুঝে গেছিস তুই এটা। ওকে চল হয়েছে। আচ্ছা এবারে তাহলে আমি বলবো এই যে মলিকুলটা হলো সেখানে সেই পার্টটার মধ্যে ক্লোরিনের রেসপেক্টে প্যারাতে একটা ব্রোমিন লাগা দেখি। তুই যে মলিকুলটা পেয়েছিস আমি একটা কার্বনে ক্লোরিন লাগাতে বলেছিলাম, তো আমি একটা কার্বনেই ক্লোরিন লাগিয়েছি, ঠিক আছে? ক্লোরিনের রেসপেক্টে প্যারা কার্বনে একটা ব্রোমিন লাগা দেখি, লাগিয়েছিস? ক্লোরিনের রেসপেক্টে প্যারাতে একটা ব্রোমিন লাগালাম, হয়েছে? ক্লোরিনের রেসপেক্টে প্যারা কার্বনে একটা ব্রোমিন লাগালাম, লাগিয়েছিস? তাহলে ক্লোরিনের রেসপেক্টে প্যারা কার্বন কোনটা হবে আইডেন্টিফাই করবো, কর তুই আইডেন্টিফাই, চোখ কান খুলে রেখে আইডেন্টিফাই কর ক্লোরিনের রেসপেক্টে প্যারা কার্বন কোনটা, করেছিস? লাগিয়েছিস ক্লোরিনের রেসপেক্টে প্যারা কার্বনে একটা ব্রোমিন, তাহলে ক্লোরিনের রেসপেক্টে প্যারা কার্বন কোনটা হবে, চল করা যাক। ক্লোরিনের রেসপেক্টে অর্থ যে, তাহলে ক্লোরিনের রেসপেক্টে অর্থ হচ্ছে ভাই এটা এটা, ক্লোরিনের রেসপেক্টে মেটা হচ্ছে এটা, ক্লোরিনের রেসপেক্টে মেটা হচ্ছে এটা, ক্লোরিনের রেসপেক্টে প্যারা কোনটা এটা উল্টো দিকেরটা, তাহলে এইটা হচ্ছে আমার স্ট্রাকচারটা হয়ে গেল এরকম, ঠিক আছে? এই মলিকুলার আইইউপিএসি নমেনক্লেচার কদিন পরে করবো, বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার ছবি, আমি আঁকতে পারছি, অর্থ মেটা প্যারা কোথায় কি হচ্ছে আমি বুঝতে পারলাম, ঠিক আছে? বোঝা গেছে? চলো এবার আমি ছবি আঁকছি, পরেরটা ধর আমি একটা আঁকলাম, তুই আঁক খাতার মধ্যে। এটা আমি একটা স্ট্রাকচার আঁকলাম, ঠিক আছে? দেখেছি যেভাবে আঁকলাম তুই সেভাবে আঁকছিস, যেভাবে আঁকলাম তুই সেভাবে আঁকছিস, দেখেছিস? হয়ে গেছে? আচ্ছা মনে হয় ওই বেনজিনের মাঝখানে আইদার অল্টারনেট ডাবল বন্ড বা গোল যদি আমি না দিই তাহলে ওটা বেনজিন হয়নি, অন্য কিছু হয়েছে, ঠিক আছে? তোকে মাঝখানে গোল বা অল্টারনেট ডাবল বন্ড দিতে হবেই, বুঝতে পেরেছিস? তাহলে আমি একটা ছবি আঁকলাম, তুই আঁকলি খাতার মধ্যে। আচ্ছা এইবারে এই মলিকুলটা আমি যেভাবে এঁকেছি তার মেটা কার্বনে একটা NH2 লাগা দেখি, এটার মেটা কার্বনে একটা NH2 লাগা, ওয়েট কর দেখি, এটার মেটা কার্বনে একটা NH2 লাগা, ঠিক আছে? তাহলে এটার মেটা কার্বনে NH2 লাগাবো, কীভাবে লাগাবো? তাহলে আমি এটার রেসপেক্টে ভাববো, তাহলে ওইচটা যে কার্বনের সাথে লেগেছে সেটা ইপসো, সেটা নিয়ে আমার ভাবতে হবে না, ওর পরের কার্বনটা অর্থ, তাহলে এটা হচ্ছে আমার এখানে অর্থ, এটা হচ্ছে আমার এখানে অর্থ, তাহলে মেটা আমার কোনটা হবে? এটা মেটা বা এটাও মেটা, দুটোই আমার মেটা, তাহলে আমি যে কোনো একটাতে লাগাবো এটা NH2, ঠিক আছে? এটা NH2 লাগালাম, বোঝা গেল? তো এই ধরনের মলিকুলার আইইউপিএসি নমেনক্লেচার আমরা কদিন পরে করবো, যাই হোক। তাহলে এই হচ্ছে আমাদের সাবস্টিটিউটেড বেনজিনের পার্টগুলো আমি বুঝে গেলাম, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এবার বেনজিনেকে আবার ফিরে আসি, তাহলে সাবস্টিটিউটেড বেনজিন কাকে বলে, কোনটা অর্থ পজিশন কোনটা মেটা পজিশন, ছবি ঘুরিয়ে দিলে এমন কিছু চেঞ্জ হয়নি, তাহলে আমি দেখ অর্থ মেটা আইডেন্টিফাই করতে পারছি, বোঝা গেছে? চল বুঝে গেছিস। এবার খাতার মধ্যে আবার একটু বেনজিনটা আঁকি, বেনজিনকে আবার ডাইপ্লোমেন্টটা বার করবো, চল খাতার মধ্যে আমার বেনজিনটা একটু আঁক, এঁকে ফেল বেনজিনটা যেরকম আঁকা ছিল। এই হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার। বেনজিনের স্ট্রাকচারে দেখি ভাই কার্বনগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজড আর হাইড্রোজেন লেগে আছে, আর তো কিছু ব্যাপার নেই। দেখ এখানে তুই বল এই বন্ডগুলো কি পোলার হবে না নন পোলার, বল দেখি? কার্বন কার্বন বন্ডগুলো কি পোলার না নন পোলার, বল? কার্বন কার্বন বন্ডগুলো কি পোলার হবে না নন পোলার হবে? কি হবে? নন পোলার। কেন? তার কারণ কি? দুটো কার্বনই sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে? তাহলে এর মধ্যে পোলার বন্ড একটুখানি পোলার, বেশি পোলার না, কি হবে বলতো? CH বন্ডগুলো। কেন? তার কারণ আমি যে ইলেকট্রোনেগেটিভ অর্ডারটা পড়েছিলাম না, দেখবি তার মধ্যে ছিল sp2 হাইব্রিডাইজ কার্বন একটুখানি ইলেকট্রোনেগেটিভ হয়, খুব বেশি ইলেকট্রোনেগেটিভ হয় না। ওই যে ভাই একদম লাস্টের দিকে ছিল CsP গ্রেটার দ্যান CsP2 গ্রেটার দ্যান CsP3, আর CsP3 আর হাইড্রোজেন অলমোস্ট সেম সেম ছিল, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, তাহলে sp2 হাইব্রিডাইজগুলো কার্বনগুলো একটুখানি ইলেকট্রোনেগেটিভ হবে, খুব বেশি হবে না, sp2 মতো অত বেশি হবে না। তাহলে sp2 হাইব্রিডাইজ কার্বনগুলো হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ কার্বন, স্লাইটলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই টেন্ডেন্সি থাকবে বলতে হাইড্রোজেন থেকে একটু ইলেকট্রন টেনে নেওয়ার। তাহলে CH বন্ডগুলো আমার একটু একটু পোলার, তাহলে বলতো CH বন্ডগুলোর বন্ড মোমেন্টের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? CH বন্ডগুলোর বন্ড মোমেন্টের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। তাহলে দিলাম হাইড্রোজেন থেকে কার্বন, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে দিলাম, ঠিক আছে? তাহলে বল ওভারঅল মলিকুলটা
পোলার হচ্ছে না নন পোলার হচ্ছে বল দেখি এবার মাথা খাটিয়ে, ওভারঅল মলিকুলটা পোলার হচ্ছে না নন পোলার হচ্ছে? ভেবে বার কর রেজাল্টেন্টগুলো ভাব, তাহলেই হবে। ভাব ওভারঅল মলিকুলটা পোলার হবে না নন পোলার হবে? জোরে বল, শুনতে পাচ্ছি না। ওভারঅল মলিকুলটা পোলার হবে না নন পোলার হবে? বলে ফেল। নন পোলার। কেন নন পোলার হচ্ছে? কারণ সবাই সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটার উল্টো দিকে এক্স্যাক্টলি অপোজিট একটা আছে, প্রত্যেকটার উল্টো দিকে একটা করে আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকে ক্যান্সেল করে দিল, তাহলে পাশে লিখে মিউ নেট ইকুয়ালস টু 0, মিউ নেট ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওই জন্য বেনজিন হচ্ছে একটা পিওর নন পোলার মলিকুল। তা বেনজিন হচ্ছে কি একটা পিওর নন পোলার মলিকুল, বেনজিন হচ্ছে পিওর নন পোলার মলিকুল। হয়ে গেছে? চল দেখ, কিন্তু দেখ আমি নন পোলার বেনজিনকে কনভার্ট করে দিতে পারবো অন্য কিছুতে। সাপোজ আমি এখানে সরিয়ে ধরে এখানে ফ্লুরিন লাগালাম, তাহলে বল দেখি কী হবে? তখন কি পোলার থাকবে না নন পোলার হবে না কী হবে বল? ফ্লুরিন ধরে লাগালাম, তাহলে এবার কী হলো? মলিকুল এখন হয়ে গেছে ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন হলে বল দেখি CF বন্ডের ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে? কার্বন থেকে ফ্লুরিনের দিকে। হয়ে গেল কার্বন থেকে ফ্লুরিনের দিকে, বুঝতে পারছি। আচ্ছা এইবারে দেখ দেখি মিউনেট থাকবে নাকি থাকবে না? অবভিয়াসলি থাকবে। কেন থাকবে? দেখ এটা ওটা ক্যান্সেল করে দেবে, উল্টো দিকগুলো ক্যান্সেল করছে, এটা ওটা ক্যান্সেল করবে। আর এই CH এর ভ্যালু এমন কিছু বেশি হয় না, ওই CH গুলো তোর বইতে নেগলেক্ট করেছে, তোর বইতে দেখবি CH গুলো নেগলেক্ট করা আছে, ঠিক আছে? তো আমি পরীক্ষায় যখন অ্যান্সার লিখবো আমি না নেগলেক্ট করেই লিখবো, এখন জাস্ট শিখছি বলে পুরো ডিটেলসে শিখে রাখছি, ঠিক আছে? তাহলে ভাই CH গুলো ক্যান্সেল করে দিয়েছে, তাহলে পড়ে আছে কি বলতো ভাই, এটা একটুখানি হবে আর এটা এর সাথে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছিস? তাহলে ওভারঅল কিন্তু আমার কি হলো? ফ্লুরোবেনজিন মলিকুলের মিউনেট নট ইকুয়ালস টু আমার 0 আসলো। ফ্লুরোবেনজিন মলিকুলটার মিউনেট আসলো কি? নট ইকুয়ালস টু 0। তার মানে কি হলো? ফ্লুরোবেনজিন হচ্ছে আমাদের পোলার মলিকুল। ঠিক আছে, চল এবার পরের মলিকুলটা। ফ্লুরোবেনজিন আঁকলাম, খাতার মধ্যে আরেকবার ফ্লুরোবেনজিন আঁক দেখি, খাতার মধ্যে আরেকবার ফ্লুরোবেনজিন এভাবে খুলে আঁক। খুলে আঁকতে হবে না, হাইড্রোজেনগুলো তো শো করার দরকার নেই। খাতার মধ্যে আরেকটা ফ্লুরোবেনজিন আঁক, হাইড্রোজেনগুলো না শো করলেও চলবে, আঁক। দেখেছিস? ফ্লুরোবেনজিন যেটা আঁকলি সেখানে ফ্লুরিনের রেসপেক্টে প্যারা পজিশনে একটা ফ্লুরিন লাগিয়ে দে। ফ্লুরিনের রেসপেক্টে প্যারা পজিশনে একটা ফ্লুরিন লাগা, অর্থ মেটা প্যারা এতক্ষণে তুই আইডেন্টিফাই করে ফেলেছিস, ঠিক আছে? তাহলে সেখানে প্যারা পজিশনে একটা ফ্লুরিন লাগালাম, লাগিয়েছিস। এবারে বল এই যে মলিকুলটা আমি পেলাম, এই মলিকুলটা পোলার হবে না নন পোলার হবে বল দেখি? নন পোলার। কীভাবে বুঝলাম? CF ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে দেখ আমি বেনজিন সিস্টেমকে একটা ফ্লুরিন ঢুকিয়ে দেখ আমি পোলারে কনভার্ট করলাম, আবার দেখ ওর মধ্যে প্যারাতে একটা ফ্লুরিন ঢুকে আবার নন পোলারে কনভার্ট করলাম, তাহলে দেখ আমি একটা করে অ্যাটম ঢুকিয়ে না আমি পোলারকে নন পোলার কনভার্ট অনেক কিছু করতে পারি, বুঝতে পেরেছিস? চল এই হচ্ছে আমাদের পোলারিটির পার্ট, কিছুটা আমার আইডিয়া হয়ে গেছে, ফ্লুরিনের পার্টে আমি আইডিয়া করতে পেরেছি। চল পরের স্ট্রাকচার আঁকবো। খাতার মধ্যে ছবি আঁক দেখি, তোকে বলছি তুই ছবি আঁকবি, কার ছবি আঁকবি আঁক। 1,2 ড্যাশ 1,2 ড্যাশ ডাইক্লোরো DiCHLORO 1,2 ড্যাশ DiCHLORO ইথিন ETHENE, কোথাও কিন্তু কোনো স্পেস নেই, আননেসেসারি স্পেস IUPAC নমিনেশনে দেওয়া যায় না। ইথিন ETHENE ছবি আঁক দিই খাতার মধ্যে, 1,2 ডাইক্লোরো ইথিন ছবি আঁক খাতার মধ্যে। নর্মালি আঁক, তারপরে অ্যাঙ্গেলটা পরে আসছি। আগে নর্মাল ছবি আঁক, ক্লাস 10-এর ভার্সন, ঠিক আছে? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লাস 10-এর কোশ্চেন, যেটা আঁকতে বলেছি। দেখি কী আঁকছিস আগে, দেখে বল দেখি। দেখেছিস 1,2 ডাইক্লোরো ইথিন, তারপরে 1,2 ডাইক্লোরো ইথিন, ঠিক আছে দেখি। তারপরে 1,2 ডাইক্লোরো ইথিন, ক্লাস 10-এর ভার্সন। দেখেছিস ক্লাস 10-এর ভার্সন?
1,2 ডাইক্লোরোইথিন বলেছিলাম আইইউপিএসসি নমিনেচার পড়তে, সরি ক্লাস 10-এর অর্গানিকটাই পড়তে বলেছিলাম, তো সেই সময় তো চলে গেছে। 1,2 ড্যাশ ডাইক্লোরোইথিন। আমার টেকনিক হচ্ছে ভাই, আমি এভাবে করি। সবার ফার্স্ট আমি দেখি লংগেস্ট চেনে কটা কার্বন আছে। তো দেখতে পাচ্ছি ভাই ইথ মানে হচ্ছে দুখানা কার্বন আমি পরপর এঁকে দিই, এরকম দুখানা আঁকলাম। আমার টেকনিকটা এরকম, তোর টেকনিক আলাদা হতেই পারে নমেনক্লেচার থেকে স্ট্রাকচার আঁকার। তাহলে ইথ আঁকলাম, ইথের পরে আমি কী করি, তাহলে ইথ করলাম, তারপরে আমি করে দিই হচ্ছে রাইট টু লেফট নাম্বারিং করে দিই। এটা মনে মনেও করতে পারি চাইলে। তাহলে 1, 2 আমি করে দিলাম। এইবারে দেখতে পাচ্ছি কোশ্চেন বলেছে 1,2 ডাইক্লোরো, তাহলে 1-এও একটা ক্লোরিন লাগবে, 2-এও একটা ক্লোরিন লাগবে। ডাইক্লোরো মানে তাই, তাহলে ডাইক্লোরোর পার্ট শেষ, 1,2-র পার্ট শেষ, ইথের পার্টও শেষ। পড়ে আছে কি ইন মানে কি, ইনটা আমার এসছে অ্যালকিন থেকে। অ্যালকিন মানে কি ডাবল বন্ড, তো ডাবল বন্ডটা কার কার মাঝখানে হবে, C1 আর C2-র মাঝখানেই হবে। তার মানে এটা হচ্ছে কি এদের মাঝখানে ডাবল বন্ড দিলাম, হয়ে গেল এই পার্টটা শেষ। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, কটা লাগবে বল, এই কার্বনে একটা, ওই কার্বনে কটা লাগবে একটা। হয়েছে, দেখেছিস, চল আঁকলি। এইবারে তুই অ্যাঙ্গেল মেনটেন করে ছবিটা আঁক। অ্যাঙ্গেল মেনটেন করে মানে কি, তুই বুঝতে পারছিস অ্যাঙ্গেল মেনটেন করে মানে কী বলছিস, ঠিক আছে? কার্বনগুলো কী হাইব্রিডাইজ হয়েছে তুই বুঝেছিস, সেই অ্যাঙ্গেলটা মেনটেন করে ছবি আঁক দেখি এবার। তোকে অরবিটাল ডায়াগ্রাম আঁকতে বলিনি, ঠিক আছে, ওইসব ফুলের মতন স্ট্রাকচার আঁকতে বলিনি। তুই অ্যাঙ্গেল মেনটেন করে নর্মাল ছবি আঁক আগে। অ্যাঙ্গেল মেনটেন করে পসিবল ছবিগুলো আঁক দেখি। অ্যাঙ্গেল মেনটেন করে পসিবল ছবিগুলো আঁক। ছবি আঁকার সময় পাশের জনের খাতাটা দেখে নে, ওটাই সবচেয়ে ভালো উপায় ভাই। নিজের ভাবনা চিন্তা করার দরকার নেই, পাশে তো বন্ধু আছে। কেমিক্যাল বন্ডিং আমাদের পরের দিন শেষ হয়ে যাবে। লি স্ট্রাকচারটা পাঠাবো এবার। কি ছবি আঁকলি অ্যাঙ্গেল মেনটেন করে? আচ্ছা, আঁকছি সাধারণত অ্যাঙ্গেল মেনটেন করে। কত হচ্ছে অ্যাঙ্গেলটা, কত হচ্ছে বলতো? 120। কীভাবে বুঝলাম? sp2 বলে বুঝে গেছি, কার্বন হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। অ্যাঙ্গেল মেনটেন করে ছবি আঁকতে গিয়ে তুই কী বুঝেছিস বল?